সান্তনা মিডিয়ায় স্বাগতম। নতুন গান ও বিনোদন উপভোগ করতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা। আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে বা টয়লেটের গর্তে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত ও অক্সিজেনের অভাবে একই পরিবারের ও আত্মীয়সহ 4 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 20 জুন 2026 শনিবার সকাল আনুমানিক 8:30টার দিকে উপজেলার অরণ্যখোলা ইউনিয়নের টেলকি গ্রামের জলই নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই গারো নৃগোষ্ঠীর সদস্য। ঘটনার বিবরণ ও নিহতদের পরিচয়। কখন ও কোথায় ঘটে? 20 জুন 2026 শনিবার সকাল আনুমানিক 8:30টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন মধুপুর বনাঞ্চলের টেলকি গ্রামের জলই নামক এলাকায়। গর্তের ধরন এটি মূলত প্রায় 9-10 ফুট গভীর একটি পরিত্যক্ত কূপ বা টয়লেটের সেপটিক ট্যাঙ্কের গর্ত ছিল। নিহত 4 জন হলেন নেইমার মরং 12 বছর, বাবুল হাদিমার শিশু ছেলে। বাবুল হাদিমা 40 বছর, নেইমারের বাবা ও ছাগলটির মালিক। গ্যাব্রিয়েল নকরেক 40 বছর, এলাকার জামাই ও আত্মীয়। রতন নকরেক 27 বছর, প্রতিবেশী ও আত্মীয়। কোন জায়গায় ছাগল বাচ্চা পড়ছে, আবার ওর ফুফু এলে ডাকতেছে নেইমার খুঁয়া। পরে আবার কি করলাম, নেইমার দূর দিছে, ছাগল বাচ্চা পড়ছে, ফুফুর জন্য ছাগল বাচ্চা মরছে, ওইটা তুইলে দেন নাকবো কয়। আমি কইছি আগে রুটি খাইয়া আয়, 10 টাকা দিছ ওনার জন্য। খাইয়া আইছে, খাইয়া দিয়ে যে উনি কি করতেছে, ওর ফুফু আবার দূর ফার আইলো, ওর মামা ওই বাড়ি যে হচ্ছে না, ওইটা আবার কি করলো, উইও নামছে। আবার ওর ফুফু আবার দূর ফার আইছে, বড় ভাই খয়া। ওকর তো আমার স্বামীরও খবর নাই, আবার নেইমারেরও খবর নাই, দূর ফাইরা গেছে আঙ্গর গেন্দার বাহে। যাইয়া দেখি দে উইও দেখি দে এ ভাই 3 জনই আমার ফুলার উপরে ওর মামাই পড়ছে, আবার ওর মামার উপরে উই পড়ছে। পড়া পরে এই যে ঘটনা। বাবু তুমি এদিকে আসে একটু, ওই ছাগলের মালিক। পরে দেখি যে ছাগলের মালিক যে ওই বাচ্চাটা নামছে, নামার পরে মনে করো আর আসে না। তারপরে ওই বাড়ির লোকটা মোবাইল করছে, ওখানে খেলা দেখতেছে। খেলা দেখার পরে ও দৌড় পাইরে আইসা দেখলো যে ওই বাচ্চা পরে ওই নামলো। নামার পরে ও আমার বাবু আসে না, বা আমার বোনের জামাইও আসে না। তারপরে ওই নামার পরে ও আসে না। তারপরে ওই যে আরেক লোক ছেলে ও নামলো। ও তো মনে করো 2 চঙ্গ মই আছে না, ময়ের 2 সিঁড়ি নামতে ও উপরে গেল। ফায়ার সার্ভিস আইসে, আসার পরে ওরাও 2 বার করে উঠে আর ইয়া করতে পারে না, তুলতে পারে না। তারপরে দেখি যে ওদের মনে কি হয়, ও বকা দিল, আবার নামলো। তারপরে তাড়াতাড়ি করে ওই 4 জন লোক পড়লো। ওই টয়লেটের জন্য কুয়া করা হয়েছিল, মানে 10 ফিট নাকি 12 ফিটের মতো। ওই কুয়ার ভিতরে গর্ত, সামনের গর্ত মানে ছোট, মুখটা ছোট, যে রিং বসানো হয়েছে, ভিতরে এলো এইভাবে ইয়া করা হয়েছে, মানে সুরুঙের মতো না, ওকে খুম্বালো এখন না চিনি, ওইভাবে করা হয়েছে। ভিতরে ওই মানে টাকা পয়সা হয়তো কিছু অভাব আছিল, এর জন্য হইলো বেড়া টেড়া দেওয়া হয়েছিল না, টয়লেট ঠিক করা হয় নাই, স্ল্যাব বসানো হয় নাই। ওইখানে নাকি সামান্য একটা পুরান টিন ঢাইকা রাখছিল। ঢাইকা রাখার পরে ওই ছাগল একটা এসে আজকে সকালে পড়ে গেছে। ওই পড়ার জন্য আসলে মূলত আমরা তো সবাই ওই কুয়া, টয়লেটের জন্য কুয়া করলে ভিতরে তো সবাই যেতে পারি, ওই কুয়া তো ওইভাবে করা হয়। ওই মনে করে ওই বাচ্চাটাকে ঢাইকা নিয়ে, তার কীরকম জানি ফুপু লাগে মনে হয়, সে ঢাইকা নিয়ে নামাইছে নাকি, বাবু তুমি নামো তো, ছাগলটা পড়ে গেছে গা, ছাগলটা উঠা তুমি। ওই ছাগল উঠাইতে গেছে, ওখান থেকে তার কোনো মানে শব্দ নাই, কোনো আওয়াজ নাই, কথাবার্তা নাই।
তারপর তার ওই যে ওই বাড়ির তার ফুবা ওই ফুবা এলো গেছে যে বাবু তো গেছে ভিতরে এখনো আসে না, কি হয়েছে। ও তার ফুবাও গেছে গিয়া ওই তার ফুবারও কোনো রাও শব্দ নাই, কোনো ডাকাডাকি নাই। তারপর হের বাবা মানে এই যে আমার বোন জামাই সেই লোক গেছে যে না সবাই বাবু গেল, তারপর গাব্রিয়েল গেল, ওদের কোনো রাও শব্দ নাই। আমি গিয়ে দেখি সেও গিয়ে এই অবস্থায় দেখে হলো ওই পাশের বাড়ি আরেক ভাই যুবক, সে ও নাকি মানে ওই 3 জন মানুষ না সাথে চিল্লাচিল্লি সবারই কান্নাকাটি যে কি হইলো কিভাবে এই অবস্থা, এই মনে করে তারা ওই ছেলেটা ওই ভাইটাও গেছে গিয়া, তারও কোনো খবর নাই, এইভাবে এলো মারা গেছে। দেখতে পাচ্ছেন যে কূপটি, এটি হচ্ছে মানে টয়লেটের কূপ। আর এই টয়লেটের কূপে আজকে সকালবেলায় একটি ছাগল পড়ে যায়। আর এই ছাগল পড়ে যাওয়ার পরপরই নেইমার নামের এক শিশু এই ছাগলটি উদ্ধার করতে এই কূপের মধ্যে নামেন। আর এই কূপের মধ্যে নামার পরে তিনি আর উঠতে পারেন নাই। এই বিষয়টি তার বাবা জানার পর সাথে সাথে তার বাবাও তাকে উদ্ধার করার জন্য এই কূপেই নেমে পড়েন। আর এই কূপে নামার পরে তার বাবাও যখন না উঠে আসেন তখন তার স্বজন মানে ফুপা তিনি এসে আবার তাদের 2 জনকে উদ্ধার করার চেষ্টা করে। আর তাদের 2 জনকে উদ্ধার করার চেষ্টা করলেও তিনিও কিন্তু সেই চেষ্টা করে ব্যর্থ হন। তিনিও আর এখান থেকে উঠতে পারেন না। তারপরে তার আরেক স্বজন এই কূপের মধ্যে আসেন। এই কূপের মধ্যে তাদেরকে উদ্ধার করার, ওই 3 জনকে উদ্ধার করার চেষ্টা করে, তিনিও ব্যর্থ হন। একে একে এই 4 জন এই কূপের মধ্যে পড়ে নিহত হওয়ার ঘটনা ঘটে। আর এই নিহত হওয়ার পর তাদেরকে এখানে ফায়ার সার্ভিস এসে উদ্ধার কার্যক্রম শেষ করার পর তাদের লাশ যার যার বাড়িতে নেওয়া হয়েছে। এবং তাদের যে এই এলাকায় এই ঘটনায় শোকের মাতম চলছে। দেখতে পাচ্ছেন একেবারে সাধারণ মানুষজন এই ঘটনাস্থলে এসে নানা আলোচনা শুরু করেছে, কিভাবে হয়েছে এই ঘটনা। এটি নিয়ে মানুষের যে কথোপকথন সেটি কিন্তু চলছে। আর কথোপকথন চলার পর কেন এই ঘটনাগুলো হয়েছে দেখতে পাচ্ছেন যে এই বাড়ির মানুষ, এটি কূপ, বাড়ির পেছন সাইডের যে কূপ, টয়লেটের কূপ, এটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে দেখেন এই বাড়ির মানুষজন এখানে নিহত হওয়ার ঘটনাগুলো ঘটে। মানুষের মধ্যে চরম শোকের একটি মাতম চলছে, নিস্তব্ধ হয়ে পড়েছে তাদের স্বজনরা। দেখতে পাচ্ছেন এই যে একেবারে নিস্তব্ধ। আপনারা জানেন মধুপুরের টেলকিতে এই ঘটনাটি ঘটেছে। মধুপুরের টেলকিতে এটি তারা খ্রিস্টান ধর্মের অবলম্বী, তাই তাদের যে শেষ কার্য যেটি রয়েছে দাফন, এই দাফন তাদের খ্রিস্টান ধর্মের রীতি অনুযায়ী করা হবে। তবে আজকে নয়, আগামীকাল যারা এই 4 জন নিহত হয়েছেন, এই 4 জন নিহত হওয়ার ঘটনায় আগামীকাল তাদেরকে দাফন করবেন তাদের ধর্মের রীতি অনুযায়ী। এই কারণে দেখতে পাচ্ছেন যে এখানে মানুষজন দেখতে আসছে। আর নেইমার আর তার বাবাকে যে বাড়িতে রাখা হয়েছে আমরা সেই বাড়িতে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদের দেখানোরও চেষ্টা করব। সেখানে নেইমার এবং নেইমারের বাবা যারা এই 2 জন মারা গেছেন, তাদের 2 জনকে একই বাড়িতে রাখা হয়েছে এবং আর যারা 2 জন স্বজন রয়েছেন তাদেরকে তাদের বাড়িতে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নেইমারের বাড়ির প্রবেশপথ। মানুষজন বিভিন্ন এলাকা থেকে এই ঘটনা দেখতে এখানে ভিড় জমিয়েছে। দেখেন সাংবাদিকরাও এখানে উপস্থিত, তারা অনেকেই লাইভ টেলিকাস্ট করার চেষ্টা করছে। তবে এখানে নেটওয়ার্ক বিড়ম্বনা রয়েছে। নেটওয়ার্ক বিড়ম্বনার কারণে অনেক টেলিভিশনই এটি লাইভ সম্প্রচার করতে তারা হিমশিম খাচ্ছে। এখানে নেটওয়ার্কের যেহেতু পাহাড়ি অঞ্চল, এটি পাহাড় মানে টিলা নয়, এটি লাল মাটির পাহাড়। এই লাল মাটির পাহাড় সমতল পাহাড় বলা চলে। এই সমতল পাহাড়ের যে বিষয়টি রয়েছে এখানে নেটওয়ার্ক প্রবলেম। আর এই নেটওয়ার্ক প্রবলেমের কারণে এখানে যারা সংবাদ মাধ্যমের গণমাধ্যম কর্মী রয়েছে তারা লাইভটি করতে পারছে না। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে নেইমারের বাড়ি। নেইমার এবং তার বাবা মারা গেছে, এখানে তাদেরকে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে তার স্বজনরা, তার মানে খ্রিস্টান ধর্মের অবলম্বী যারা রয়েছে তারা এখানে তাদের একমাত্র যে স্বজন রয়েছে 2 জন, তাদের শেষ দেখার জন্য এখানে অপেক্ষা করছে। এখানে দেখতে পাচ্ছেন যে
ব্যস্ত রয়েছে এখানে তাদের খ্রিস্টান ধর্মের অনুসারী যারা, এরা কিন্তু খ্রিস্টান ধর্মের অনুসারী, তাদেরকে তাদের ধর্মের রীতি অনুযায়ী দাফন করার যে প্রক্রিয়া সেটি কিন্তু তারা নিচ্ছেন। তবে আমি আগেই বলছি এটি আজকে কিন্তু দাফন করা হবে না। তার স্বজনরা যেটা বলেছেন, নেইমারের স্বজনরা যেটা বলেছেন যে তাদের আত্মীয় স্বজন অনেক দূরে দূরে থাকে, আর তাদের আত্মীয় স্বজন না আসার কারণে তাদের যে দাফন সেটি প্রক্রিয়া, দাফন প্রক্রিয়া তাদের খ্রিস্টান ধর্মের অনুযায়ী যে দাফন প্রক্রিয়া সেটি আগামীকাল করা হবে। দেখতে পাচ্ছেন ওই যে ডালিয়া, দেখতে পাচ্ছেন যে একেবারে শুকে অনেকটাই বিহ্বল, তারা কাতর রয়েছে, অনেকটা সুকাতর তারা। এই যে বাড়ির মানুষজন মারা গেছে এ নিয়ে তাদের মধ্যে অনেকটা চলছে শোকের মাতম। তাই দেখান আপনারা যারা এই মুহূর্তে খবর পেজের সাথে যুক্ত আছেন আপনাদের দেখানোর চেষ্টা করলাম টাঙ্গাইলের মধুপুর উপজেলার যে টেলকি গ্রাম, সেই টেলকি গ্রামে একটি টয়লেটের কূপে পড়ে যে 4 জন নিহত হয়েছেন, সেই 4 জন নিহতর ঘটনার স্থল এবং ঘটনাস্থলে মানুষজন আসা যাওয়ার দৃশ্যটি দেখাতে পেরেছি, চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য। তাই খবর যুগের সাথে থাকবেন, খবর যুগে যারা ফলো করেননি খবর যুগ ফলো দিয়ে খবর যুগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।